মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে চলে গেছেন, কথা এইভাবে রেখে দিয়েছেন, হাদিসে আছে। আর বাংলাদেশের শতকরা 98টা মসজিদে কিসসা কাহিনী দিয়ে জুমার খুতবা হলো, কিসসা কাহিনী দিয়ে, আরো কত কি দিয়ে, রূপক কথা দিয়ে, আর কোন কোন মানুষের প্রশংসা দিয়ে জুমার খুতবা হলো। অথচ সেখানে হাদিসও থেকে গেল, কোরআনও থেকে গেল। আমি যে কথা বলছি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। এই কথার ভিতরে সরিষা ঢোকার মতো অন্তত মানুষের ক্ষমতা নেই। কিয়ামত পর্যন্ত যা বলছি এভাবেই থেকে যাবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন সকালে সকালে নিজে গোসল করলো, পরিবারকে করালো, পায়ে হেঁটে মসজিদে আসলো, কাঁধ ডিঙ্গিয়ে সামনে আসলো না, যতদূর সম্ভব যত রাকাত সম্ভব সালাত আদায় করলো, ইমামের খুতবা শুনলো, তারপরে সালাত আদায় করে বাড়ি চলে গেল, তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর তাহাজ্জুদ পড়লে যা নেকি হয় তাই হবে, 1 বছর নফল সিয়াম পালন করলে যা নেকি হয় তাই হবে। বুঝাতে পারিনি এখনো।